যে মাদক প্রসারের ক্ষেত্রে যেই ছেলেটা মাদকে আসক্ত হয়ে গেছে তার ক্ষেত্রে, অথবা যে ছেলেটা আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে তার ক্ষেত্রে একটা পরিবারের দায়িত্ব কি, একটা পরিবারের দায়িত্ব কি? সম্মানিত উপস্থিতি, একটা পরিবার পারে তার সন্তানকে যেভাবেই হোক একটু ভালোর দিকে নিয়ে আসতে। যদি কেউ পারে সেটা তার পরিবার। আমি কয়েকটা ছেলের সাথে কথা বলেছি যারা আগে মাদকাসক্ত ছিল, এখন ভালো হয়েছে, এখন ইদানিং ভালো, মোটামুটি ভালো। তারা বলল যে সবচেয়ে বড় যে ভূমিকাটা রাখতে পারে সেটা হচ্ছে পরিবার, সেটা হচ্ছে তার পরিবার। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই খেয়াল করি না। আজকে এইখানে একটু কথা বলবো আপনাদের সাথে। তাহলে আমরা বলতেছিলাম যে পারিবারিক পর্যায়ে, পরিবার পর্যায়ে আমাদের দায়িত্ব কি আমাদের এই সন্তানদের উপর, এই বিষয়ে আমরা একটু কথা বলবো। তাহলে প্রথম যে কথা বলতে চাচ্ছি, একজন পরিবারের প্রধান মুসলিম সমাজের ইসলামিক দৃষ্টিকোণ থেকে পরিবার হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। পরিবারের প্রধান করা হয়েছে তার বাবাকে। একটা পরিবারের প্রধান তার বাবা। আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে জানিয়ে দিয়েছেন, আমি নিশ্চয়ই নারীদেরকে পুরুষদের অনুগামী করেছি, মানে পুরুষ হবে পরিবারের প্রধান, পুরুষ হবে পরিবারের কর্তা। যেহেতু আমরা যারা পিতা রয়েছি, আমরা যারা ভাই রয়েছি, বড় ভাই, আমরা যারা চাচা রয়েছি, আমরা একটা পরিবারের প্রধান হিসেবে অনেক সময় দায়িত্ব পালন করি। তো পরিবারের প্রধান হিসেবে পিতার যে দায়িত্ব, একজন পিতা কি ভূমিকা পালন করতে পারেন, একজন পিতা কি কাজ করবেন, এই বিষয়ে নিয়ে আমরা একটু কথা বলবো। একটু মনোযোগের সাথে শোনার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, একজন পিতার প্রথম যে কাজ, একজন পিতাকে তার সন্তানের বন্ধু হতে হবে। একজন পিতাকে তার সন্তানের বন্ধু হতে হবে। একজন বাবা কিভাবে তার সন্তানের বন্ধু হতে পারে, এটা হচ্ছে এখনকার আলোচনা বিষয়। সম্মানিত উপস্থিতি, সময় পাল্টে গেছে, এখন আর আগের মতো সময় নেই। আগে আমরা বলে দিতাম এটা কর, এখন বাচ্চাদের সাথে সেইভাবে কথা বলা যায় না। এখন তাদের সাথে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব স্থাপন করতে হবে। এখন তার সাথে মিশতে হয়, তার সাথে মিশে তার পিঠে হাত দিয়ে বাবা বলে সে যাতে মনে করে আপনি তার বাবা, আপনি তার বন্ধু, তার সমস্ত কথা আপনার সাথে সে নির্দ্বিধায় বলতে পারেন। এইরকম একজন বাবা হওয়ার কিছু চেষ্টা আমরা করতে পারি। তাহলে আমরা বলতেছিলাম যে পরিবারের দায়িত্ব হিসাবে প্রথম দায়িত্ব হচ্ছে বাবার। বাবা যে কাজটা করতে পারে কি, বাবা তার ছেলের সাথে বন্ধু হবে। একজন বাবা, একজন পিতা কিভাবে তার ছেলের বন্ধু হতে পারে, এই বিষয়ের প্রথম যে কাজ, প্রথম কাজ হচ্ছে পিতার সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনা। আপনারা একটু আমার কথাটা ভালো করে শোনার চেষ্টা করবেন। প্রথম কাজ হচ্ছে সন্তানের কথাটা মনোযোগ দিয়ে শোনা। আমরা অনেক সময় পিতারা, আমরা যারা বাবা, আমরা সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনি না। সে আসছে আমার সাথে একটা কথা বলার জন্য, স্কুলে তার কোনো একটা সমস্যা হয়েছে, অথবা এমনিও কোনো না কোনো ভাবে সে একটা মানসিক ঝড়, একটা অশান্তিতে রয়েছে। তার বয়স হোক 16, তার বয়স হোক 10, সেও তো একটা মানুষ, তার একটা মনোজগৎ রয়েছে, তার একটা চিন্তা রয়েছে, তার একটা কষ্ট রয়েছে, তার কোনো একটা কথা থাকতে পারে। সে যখন আমার সাথে কথাটা বলতে আসে, আমি বলি যা যা যা, এই কি শুনবো এগুলো। মানে আমরা পিতা হিসেবে প্রথমেই তাকে রিজেক্ট করে দেই, তাকে পাত্তা দিতে চাই না, তাকে গুরুত্ব দিতে চাই না। এক নাম্বার কাজ, প্রথমে সন্তানের কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। সে আপনার কাছে কি বলতে আসছে, আপনি পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনুন, মাঝখানে বাধা দিবেন না, তাকে থামিয়ে দিবেন না, তাকে আটকে দিবেন না, তার পুরো কথাটা ভালো করে শুনুন। শোনার পরে সে যে অনুভূতি নিয়ে আসছে, সে একটা ফিলিংস নিয়ে আসছে, তার ভিতরের একটা জগৎ, ওইটা আপনাকে একটু বুঝতে হবে। তার অনুভূতিটাকে মূল্যায়ন করতে হবে, তার অনুভূতিটাকে দাম দিতে হবে, তার অনুভূতিটাকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার নিজের চোখের দেখা, আমি দেখেছি প্রাইভেটের টাকা দিতে হবে, সে তার বাবার কাছে টাকা চায়, বাবা গরিমসি করে, এই করে সেই করে, শেষ পর্যন্ত এটা রাগ করে আর প্রাইভেট পড়াই বাদ দিয়ে দিল। আমরা তখন মনে হলো যে যদি তার বাবা এই ছেলেটার সাথে ফ্রেন্ডলি কথা বলতো, একটু যদি মিশতো, এই ছেলেটা অনেক ভালো হয়ে যেতে পারতো। সম্মানিত উপস্থিতি, মানুষের যখন বয়স কম থাকে, এরা তো ভুল করবেই, ভুল করার বয়স এটা, এরা ভুল পথে যাবে, এরা ভুল সিদ্ধান্ত নেবে, এরা ইমোশনে চলবে। কিন্তু তার ভুলটা তাকে আমার ধরিয়ে দিতে হবে এবং তাকে সংশোধন করার পথটা হাত ধরে ধরে তাকে আমাকে শেখাতে হবে। যেহেতু আমি বাবা, আমি যেভাবে তাকে হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছিলাম, আঙ্গুলে ধরে ধরে তাকে যেভাবে হাঁটা শিখিয়েছি, তার জীবনে যখন প্রথম জীবনে সে ভুল করতে চাইবে, তখন তার সামনে ওই রকম জ্ঞান নিয়ে, ওরকম গুরুত্ব নিয়ে আমাকে দাঁড়াতে হবে। তাহলে আমরা বলতেছিলাম একজন বাবা কিভাবে তার সন্তানের বন্ধু হতে পারে। প্রথম, একজন বাবা তার সন্তানের বন্ধু হওয়ার জন্য প্রথম যে কাজটা করবে, তার সন্তানের কথাটা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সে যে অনুভূতি নিয়ে আসছিল
সে যে ফিলিংস নিয়ে আসছে, সে যে আবেগ নিয়ে তার বাবার সাথে কথাটা বলছে, ওইটাকে উপলব্ধি করে ওই অনুযায়ী তাৎক্ষণিক সলিউশন দিতে হবে। যদি আপনি তখন না পারেন, একজন জ্ঞানী মানুষের কাছে যাবেন, একজন বুদ্ধিমান মানুষের কাছে গিয়ে পরামর্শ করবেন, আমার ছেলে আমার সাথে এই বিষয়টা বলে, আমি এখন আমার জন্য, আমার ছেলের জন্য কি করতে পারি, আপনি একটা ভালো পরামর্শ দিন। সম্মানিত উপস্থিতি, কিন্তু সে কথা বললো, সে এসে বলতেই পারে অমুক মেয়েকে আমার ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করব, এটা খুবই কমন, সে বলতে পারে। আপনি তাৎক্ষণিক দাও নিয়ে তাকে দৌড়ানো শুরু করবেন, অসম্ভব, এই ভুল করা যাবে না। আপনি একটু সময় নেন, একটু থামেন, একটু সময় নেন, দুইজন লোকের সাথে পরামর্শ করেন, কয়েকজনের সাথে পরামর্শ করেন, ঠান্ডা মাথায় বিষয়টাকে অন্যভাবে ডিল করেন। কিন্তু আপনি যদি 10 জন মানুষের সামনে তাকে বলেন পরবার দিছি পড়ার একটা আরেকবার আর মেয়ের পিছিয়ে গোস, সে শরম পাবে, লজ্জা পাবে, তার সিক্রেট বিষয়টা, গোপন বিষয়টা আপনি মানুষের সামনে প্রকাশ করে দিয়ে তাকে অপমান করেছেন। সেও একজন ব্যক্তি, এটা ভুলে গেলে চলবে না। হোক তার বয়স ছোট, হোক তার বয়স কম, হোক সে বয়স আপনার থেকে অনেক ছোট, কিন্তু সে একজন ব্যক্তি, তার একটা আত্মসম্মান রয়েছে। প্রত্যেকটা মানুষের, ছোট হোক বড় হোক, তার আত্মসম্মান রয়েছে। বাচ্চাদের আত্মসম্মানে আঘাত করা যায় না। আপনাকে আত্মসম্মানে আঘাত করলে আপনি যেমন কষ্ট পান, একজন রিকশাওয়ালাকে আত্মসম্মানে আঘাত করলে যেমন কষ্ট পায়, একজন বাচ্চার মনোজগৎ রয়েছে, তাকে আত্মসম্মানে আঘাত করলেও সে একইভাবে এটা সে মনের মধ্যে পুষে রাখে, আর আপনার সাথে আসবে না, আপনার সাথে আর মিশবে না, কোনোদিন আর আপনার সাথে কথা বলতে চাইবে না ফ্রিলি। তখন সে অন্যভাবে খুঁজবে। কেউ একজন বললো একটা টান দে, সে একদিন কৌতূহলের বসে টান দিল, একদিন, 2 দিন, 3 দিন, আপনার থেকে যে দূরে সরে গেছেন, তখন আরেকজন খারাপ মানুষ তাকে কাছে টেনে নেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন পিতা হওয়ার জন্য, একজন পিতা সন্তানের বন্ধু হওয়ার জন্য প্রথম যে কাজটা বলেছিলাম, সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং তার অনুভূতিকে মূল্যায়ন করতে হবে, অনুভূতিকে গুরুত্ব দিতে হবে, বুদ্ধির সাথে, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে ওই বিষয়টা ম্যানেজ করতে হবে, হ্যান্ডেল করতে হবে। আগে করে সমস্যার সমাধান এই যুগে করা যায় না। একজন পিতা সন্তানের বন্ধু হতে গেলে পরে যে কাজ, একসাথে সময় কাটানো, একসাথে সময় কাটানো, সন্তানের সাথে একসাথে সময় কাটাতে হবে। এইখানে আমরা যারা উপস্থিত আছি, সত্যি করে বলেন তো, সত্যি করে বলেন, আমরা কি সন্তানের সাথে একসাথে বসে আধা ঘন্টা সময় দিয়েছি? আমরা কি সন্তানের সাথে একসাথে বসে আধা ঘন্টা সময় দেই? আমরা একসাথে বসে আধা ঘন্টা সময় দেই না। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান সময়ে এটা একটা মহামারী আকার ধারণ করেছেন। আমরা সন্তানকে টাকা দিয়ে দেই, আমরা সন্তানকে মোবাইল দিয়ে দেই, কিন্তু আমরা সন্তানের সাথে বসে একটু কথা বলি না। আমরা সন্তানকে নিয়ে কোথায় বেড়াতে যাই না। একটা সময় ছিল বাপ মা সন্তান সব মিলে নানির বাড়িতে গিয়ে 1 সপ্তাহ থেকে আসতো। সম্মানিত উপস্থিতি, বাবা তার ছেলেকে বলতো, বাবা চলো একটু এই যাই ওই যাই, কি সুন্দর করে কথা হতো। এক সময় ছিল মানুষ এরকম, অনেক বাবারা এরকম করেন। সম্মানিত উপস্থিতি, সন্তানের বন্ধু হতে গেলে তাকে সময় দিতে হবে। আপনি প্রত্যেক দিন অন্তত 30 থেকে 40 মিনিট, অন্তত 20 থেকে 30 মিনিট, আধা ঘন্টা সময় এই সন্তানের সাথে খেলাধুলা করতে হবে, এই সন্তানের সাথে সময় দিতে হবে। মোবাইল ছাড়া তাকে মোবাইল দিয়ে, আপনি মোবাইল দিয়ে 20 ঘন্টা বসে থাকলে লাভ কি? মোবাইল না দিয়ে এই সন্তানের সাথে প্রত্যেক দিন কমপক্ষে আধা ঘন্টা সময় দিতে হবে। অন্তত পক্ষে একসাথে খেতে হবে, অন্তত পক্ষে একসাথে খেতে হবে, অন্তত পক্ষে একসাথে খেতে হবে। একটা সময় ছিল নাস্তা সকালের বাপ ছেলে মিলে সবাই করতো। সম্মানিত উপস্থিতি, আমরা এখন ব্যস্ত, সন্তানের সাথে বসতে চাই না। অন্তত রাতের খাবারটা আপনার ছেলেকে ডাক দেন, আব্বু একটু এদিকে আসো, আপনি ভালো করে ডাক দেন, আপনি ডাক দেন সুন্দর করে। বাবা যখন সন্তানকে ডাক দেয় সুন্দর করে, এই সন্তান দূরে থাকে বলে আপনার মনে হয়? সম্মানিত উপস্থিতি, আমার আব্বা খুব শিক্ষিত ছিলেন না, আমার বাবা মারা গেছে, খুব শিক্ষিত ছিলেন না, কিন্তু এমন ভাবে, মাঝে মাঝে এমন ভাবে ডাক দিতেন, মনে হয় মন গলে যেত। আপনি আপনার সন্তানকে একটু ডাক দেন, নরম গলায় আব্বা বলে ডাক দেন, একটু বলেন, আপনার পাশে বসায় একটু তার কাঁধে হাত দেন, একটু কাঁধে হাত দিয়ে একটু বলেন, বাবা কি হয়েছে, তোমার সমস্যা কি, কেন এরকম করতেছে, একটু বলো। আপনি খালি এইভাবে নরম করে কথাটা বলে দেখেন। আদেশে সব সময় কাজ হয় না, উপদেশ আদেশে কাজ হয় না, পরামর্শ দেওয়া, পরামর্শ, এটা যদি করো বাবা এরকম হবে, এটা যদি করো এরকম হবে। আপনি দেখেন নাই লোকমান হাকিম তার ছেলেকে কি বলছে বারবার, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, কি সুন্দর করে ডাকতেছে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার সন্তান। আমাদের তো ডকুমেন্ট রয়েছে, আমাদের উদাহরণ রয়েছে
ডাক দিচ্ছি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই কথা বলার দরকার কি? ডাইরেক্ট অর্ডার মারলেই তো হতো, এই শিরক করিস না, এভাবে তো অর্ডার দিলে হতো। কোরআনের ভাষাটা এরকম না। এখানে কিন্তু আল্লাহ তার মতো করে বলেন নাই। আল্লাহ লুকমানের কথাটা হুবহু এখানে কোট করে রেখে দিয়েছেন। লুকমান তার ছেলেকে এইভাবে বলেছিল, এই কথাটা আল্লাহ এখানে কোট করে রেখে দিয়েছেন। একটা সূরায় নাজিল করে দিয়েছেন, সূরা লুকমান। সম্মানিত উপস্থিতি, একটু সুন্দর করে ডাক দিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তাকে বোঝাচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক বিরাট বড় সমস্যা। তাকে উপদেশ দিচ্ছে, তাকে পরামর্শ দিচ্ছে, আদেশ দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে ডাক দেন। আপনি বাবা, ডাক দিয়ে রাত্রে তাকে নিয়ে খেতে বসেন। আপনার সাথে সে কথা বলতে চায় না, না চাক, আপনি রাগ করবেন না। আপনি তাকে ডাক দেন। সকাল দুপুর রাত 3 বেলায় ছেলেকে নিয়ে একসাথে বসে খান। আপনি তার পিঠে হাত বোলান, নরম সুরে, করুণ ভাবে আপনি তাকে বলেন যে বাবা, আমি তো কোনো অন্যায় করিনি, তুমি কেন আমাকে এভাবে কষ্ট দিবা? একটু যদি দেখো, একটু চিন্তা করে তাকে আপনি পরামর্শ দেন। তাকে আদেশ দেওয়ার দরকার নাই, তাকে আপনি উপদেশ নসিহত পরামর্শ দেন। সে মন চাইলে আপনার পরামর্শ মানুক, মন চাইলে আপনার পরামর্শ না মানুক, কিন্তু আপনি তার সাথে এইভাবে বসেন। তাহলে প্রথম যে কাজটা বলতেছিলাম, সন্তানকে সময় দিতে হবে, বাধ্যতামূলক। মিনিমাম প্রত্যেকদিন আধা ঘন্টা সময় আপনার সন্তানের সাথে আপনাকে খেলাধুলা করতে হবে। মাঝে মাঝে তাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে হবে। কোনো কাজ নাই, বলেন বাবা চলো আজকে 2 বাপ বেটা বাজারে যাব, আজকে 2 বাপ বেটা ত্রিশাল যাব, আজকে 2 বাপ বেটা ময়মনসিংহ যাব, আমার ডাক্তার দেখাইতে হবে, এমনিতেই তুমি আমার সাথে চলো। কাপড় কিনতে যাবেন, আমার সাথে চলো। একটু বাজার করতে যাবেন, আমার সাথে চলো। আপনার সাথে আপনার সন্তানের আন্তরিকতা বাড়ান। আপনার সাথে যদি বন্ধুত্ব হয়, সে একটা খারাপ মানুষের সাথে সহজে বন্ধু পাতবে না। সন্তানদেরকে সময় না দিয়ে আমরা চাষ চলে টিভির সামনে গিয়ে বসে রয়েছি। কেন আপনার ভবিষ্যৎ নষ্ট করে আপনি কি ওখানে বসে থাকছেন? সম্মানিত উপস্থিতি, যেই সময়টা চাষ চলে দিচ্ছি, সেই সময়টা আমি আমার সন্তানের সাথে বসি না। আপনি বলেন আমি মূর্খ, আমি কিছু বুঝি না, ওকে পরে আমি কি বুঝবো? আরে ওর পরে আপনাকে বুঝতে হবে কেন? ও পড়তেছে, আপনি তার সাথে টেবিলে বসে থাকেন। আপনার ছেলে পড়তেছে, আপনি তাকে দেখেন, এটাও তো একটা শান্তি। আমার ছেলে আমার সামনে পড়তেছে, একদিন এই ছেলে বড় হবে, একদিন এই ছেলে মানুষ হবে, এই ছেলে একদিন আপনার সম্মানের কারণ হবে। এটা দেখতেও তো একটা শান্তি লাগে। পিতাদের একটা এরকম স্বপ্ন থাকে। সম্মানিত উপস্থিতি, শুধু টাকা আপনি দিয়ে দিলেন, এটা দিতে হয় না। শুধু টাকা দিয়ে দিলেন, এটা দিয়ে হয় না। আপনি আদর করে তাকে ডাক দেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম যে একজন পিতাকে তার সন্তানের বন্ধু হতে হবে। প্রথম কাজ, একজন পিতাকে তার সন্তানের বন্ধু হতে হবে। তো বন্ধু হওয়ার জন্য আমরা 1 নম্বর বলছিলাম যে আপনি সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় কথা আমরা বলতেছিলাম তার সাথে সময় কাটাতে হবে। আমরা সেই সমস্ত মানুষ এখন যাদের পিতা নাই, তারা হয়তো চিন্তা করে বাবার সাথে বসে একসাথে কথা বলতাম, আজকে তো আমার পিতা নাই। সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে বলি আজকে আপনি সৌভাগ্যবান, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনি তার সাথে বসে কথা বলতে পারছেন, তার দিকে তাকিয়ে থাকতে পারছেন। এর থেকে বড় শান্তি আর কি থাকতে পারে? সম্মানিত উপস্থিতি, একটু কম্প্রোমাইজ করলে সুন্দর হয়। তাহলে আমরা চাইবো আমাদের সন্তানদেরকে সময় দেব। মিনিমাম কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনার সন্তানের সাথে দেন। 2 বাপ ছেলে একসাথে বসে থাকেন, কোনো কথা নেই, নাও আপনি বসে থাকেন, অন্তত পক্ষে তাকে নিয়ে একটু যান, আধা ঘন্টা হাঁটেন, এক জায়গায় যান। কোথাও টাকা কিছু খরচ করতে হয়, টাকা শুধু জমে রাখার জন্য না। সন্তানকে মোবাইল কিনে দিয়ে টাকা দেওয়ার থেকে আপনি সন্তানকে নিয়ে কক্সবাজার ঘুরে আসেন। 15,000 টাকা খরচ হবে, হোক। এই 15,000 টাকা খরচ হলো না, এই 15,000 টাকার বিনিময়ে আপনি যে জিনিস পেলেন, পিতা সন্তানের ভালোবাসার এই যে অমূল্য সম্পর্কের একটা বন্ধন যে শক্ত হলো, এই বন্ধন কি দিয়ে শক্ত হবে? এই বন্ধনে আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এটা এমনি এমনি আসে না। শুধু মুখে বলে দিয়ে হয় না, কাজ করতে হয়। আপনি যত তার সাথে সময় দিবেন, তত সে আপনার সাথে মিশবে, আপনার সাথে থেকে দূরে যাবে না। আপনার সন্তান আপনার সাথে থেকে দূরে চলে যাবে কেন? সম্মানিত উপস্থিতি, আমরা অনেক কিছুই বুঝতে চাই না, বুঝলেও আমরা অনেক সময় অনেক ঠিক কাজ সঠিকভাবে করতে চাই না। অনেক লম্বা কথা, সামনের দিন বলবো ইনশাল্লাহ। এরপরে আরো যে কথা বলবো সেটা হচ্ছে ভয় না, তার প্রতি আস্থা তৈরি করতে হবে। সন্তান আমাকে দেখে ভয় পাবে কেন? সন্তান মনে করবে আমার একটা বটবৃক্ষ রয়েছে, আমার একটি আস্থা, আমার সমস্ত অপরাধ যেখানে গেলে সমাধান হবে, আমার সমস্ত সমস্যা যেখানে গেলে সমাধান হবে। তার নাম হচ্ছে বাবা, তার নাম হচ্ছে গাছ, তার নাম গার্জিয়ান। আল্লাহ তো আপনাকে বাবা পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন পিতা হচ্ছে জান্নাতের দরজা। হাদিসে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে পিতা হচ্ছে জান্নাতের দরজা।
পিতা হচ্ছে জান্নাতের দরজা, আপনি আপনার সন্তানের জন্য জান্নাতের দরজা। এই কথাটা কেন আমরা ভুলে যাই? সম্মানিত উপস্থিতি, আমি তার বটগাছ, আমি তার ছায়া, তার সমস্ত কিছুর সমাধান সে আমার সাথে বলবে। সে যখন আপনার সাথে না বলে আরেকজনের সাথে বলে, তখনই বলবেন না, পিতা হিসাবে আমি ঠিক দায়িত্বটি পালন করতে পারিনি, পিতা হিসাবে আমি তার বন্ধু হতে পারিনি, আমি তার বাবা, তার সমস্ত সমস্যা আমার সাথে শেয়ার করার কথা ছিল। আমি সবকিছু আমার আব্বার সাথে বলতাম, আব্বাও সবকিছু আমার সাথে বলতো। আব্বা যখন অসুস্থ ছিল, একদিন আব্বা বলল যে আমার খুরপুশটা একটু করে দাও, আমার খুরপুশের একটু সমস্যা, এটা একটু করে দাও। এতটাই ফ্রি ছিলাম আমি আমার আব্বার সাথে। সম্মানিত উপস্থিতি, আমি বললাম, আব্বা হেসে হেসে কথাটা বলেছিল, আমার এই একটু সমস্যা হচ্ছে, খুব গরম লাগে, আমার এই খুরপুশের কাজটা একটু করে দাও। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান কেন আপনার থেকে দূরে থাকে? যা কিছু তাই হোক, সে অন্যের সাথে কেন গিয়ে শেয়ার করবে? সে সবকিছু আপনার সাথে শেয়ার করবে। আপনি হবেন তার আস্থার জায়গা, আপনি হবেন তার ভরসার জায়গা, আপনি তার বিশ্বাসের জায়গা হবেন। সে আপনাকে কেন ভয় পাবে? সে আপনার আস্থা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বলতেছিলাম একজন বাবা কিভাবে তার সন্তানের বন্ধু হতে পারে। একজন বাবার প্রথম কাজ তার সন্তানের বন্ধু হতেই হবে। যে সময়, যে পরিস্থিতি এখন মুখে বলে অনেক সময় হয় না, অনসম্মানিত উপস্থিতি, জোর করে কাজে করে মারামারি করে অনেক সময় হয় না। আপনার সন্তানকে যদি আপনি বাঁচাতে চান, আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো চান, আপনার সন্তানের সাথে আপনাকে মিশতে হবে, নিজেকে প্রত্যেকদিন আপডেট করতে হয়। আপনি কেন সেই আগের জায়গায় পড়ে থাকবেন? আপনি নিজেকে আপডেট করেন, যারা জানে তাদের সাথে বসুন, ভালো মানুষের সাথে আড্ডা দিন, একটু পড়াশোনা করুন, নানান কিছু দেখে, নানান কিছু শুনে কিভাবে আপনার সন্তানের সাথে আপনি মানিয়ে নিতে পারেন, তার মতো করে কিভাবে আপনি আপডেট হতে পারেন, সেইভাবে আপনি যদি চিন্তা করুন, দেখেন কি সুন্দর হয়। এই শান্তি পৃথিবীতে আর কোথাও নেই। যখন দেখবেন আপনি আপনার সন্তানের বন্ধু, এই যে হৃদয়ের প্রশান্তি, এই যে শান্তি, এটা পৃথিবীর কোনো কিছু দিলে হয়, পৃথিবীর কিচ্ছু দিলে হবে। আপনার সন্তান যখন হৃদয় থেকে আপনাকে আব্বা বলে একটা ডাক দেয়, যখন সবকিছু, এই যে সুখ, এই যে শান্তি, এটা কোত্থেকে পাওয়া যায়? এটা তো আল্লাহর দেওয়া একটা বন্ধন। আল্লাহ মানুষকে এই স্নেহ, মমতা, ভালোবাসার বন্ধন দিয়ে পৃথিবীতে আটকিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই সুখ থেকে কেন আমরা বঞ্চিত হব? সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানের আস্থার জায়গা হবেন, বিশ্বাসের জায়গা হবেন, ভয় না। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা যে কথা বলতেছিলাম, তার জগৎকে জানার চেষ্টা করতে হবে। আপনার সন্তানের একটা জগৎ রয়েছে, সে কি ধরনের বই পড়তে পছন্দ করে, সে কি ধরনের বই পড়ছে, সে কি ধরনের ভিডিও দেখছে, সে মোবাইলে কি ধরনের কন্টেন্ট দেখে, এইটা আপনাকে জানতে হবে। আপনি তার শিক্ষক, মনে রাখবে, আপনি শুধু তার বাবা না, আপনি তার গাইড, আপনি তার গাইড। আমাকে আপনাকে আল্লাহ তার অভিভাবক বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনি তার রক্ষক। সে কি করতেছে সেটা আমার জানা উচিত। সম্মানিত উপস্থিতি, সে কাদের সাথে চলে এটা আপনাকে খোঁজ রাখতে হবে। হুটহাট করে ধুমধাম করে কিছু বলে দিতে হবে না, বিকল্প রাস্তা তাকে দেখাতে হবে। সে যাতে না বোঝে সেইভাবে, ওদের সাথে না চলে সে এদের সাথে চলুক। ডাইরেক্ট যদি বলেন ওর সাথে চলো, কোনোদিন কাজ হবে না, কোনোদিন কাজ হবে না। একটু অন্যভাবে, একটু বুঝে কিভাবে সরানো যায়, ওইটা আপনাকে আস্তে আস্তে কাজটা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম, আমাদের সন্তানের মনের জগৎ, তার মনোজগৎ আমাদেরকে একটু বুঝতে হবে। সে কার সাথে চলে, কি ধরনের কন্টেন্ট দেখে, এটা সে দেখবেই। যে এখন যেহেতু মোবাইলের যুগ, এটা সে দেখবেই। সুতরাং সে কিসের মধ্যে রয়েছে ওইটা আমাদেরকে একটু দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, তার স্বপ্ন কি, সে কি চায়, আমার এই সন্তানের স্বপ্ন কি, সে কি চায়, ভবিষ্যতে সে কি হবে, তার সাথে একটা স্বপ্ন বড় করে তুলে ধরতে হবে। একটা স্বপ্ন তার জীবনের সামনে দিয়ে দিতে হবে। মানুষের সামনে একটা গোল, একটা লক্ষ্য না থাকলে এই মানুষের মধ্যে গতি আসে না। মানুষের মধ্যে একটা লক্ষ্য থাকতে হয়, একটা গোল থাকতে হয়। মানুষ যখন মনে করে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, মানুষ যখন মনে করে আমি জান্নাত চাই, তখন মানুষটা সহজে পাপ করে না। এই সন্তানের সামনে যখন একটা গোল থাকবে, তার সামনে যখন একটা বড় স্বপ্ন থাকবে, এবং সে যখন বুঝবে তার স্বপ্ন বাস্তবায়নে আপনি হচ্ছেন তার প্রকৃত বন্ধু, তার পরম বন্ধু, তখন আপনাদের সন্তানের সাথে যে সম্পর্ক হইতে মারাত্মক, তখন কিচ্ছু লাগবে না, এমনি সন্তান ভালো হয়ে যাবে, এমনি সন্তান ভালো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম, অনেক সময় নিজের ভুল স্বীকার করতে হবে। আমরা পিতারা সব সময় অনেক সময় গাওরামি করি। কেন আপনি গাওরামি করেন? আপনি তো মানুষ, আপনার তো ভুল হতে পারে। আমি পিতা, তাই বলে আমার সমস্ত সিদ্ধান্ত কি সঠিক, আমার সিদ্ধান্ত কি ভুল হতে পারে না? আপনি যখন বুঝলেন যে আপনার সিদ্ধান্তটা ভুল হয়েছিল, আপনি আপনার ছেলেকে ডাক দেন, বলে বসেন, বাবা আমি সরি,
আমার ভুল হয়ে গেছিল, আমি দুঃখিত, তুমি আমার প্রতি মনে কিছু রেখো না, এখন থেকে চলো এইভাবে কাজটা করি। আপনি আপনার ভুলটাকে সন্তানের সামনে স্বীকার করেন, আপনি গাওরামি করে ঠেনামি করে বসে থাকবেন না। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আপনার যদি কোনো সময় মনে হয় যে না, আমার তো এই কাজটা ভুল হয়েছিল, আপনি আপনার সন্তানের সাথে অকপটে সেটা স্বীকার করেন, সেটা বলে দিন। এতে আপনার সন্তানের সাথে আপনার বন্ধুত্ব তৈরি হবে, এতে করে সে আপনাকে বড় ভাববে। আপনি কিন্তু তার কাছে ছোট হলেন না, আপনার প্রতি তার শ্রদ্ধা তখন বেড়ে যাবে যে না, আমার বাবা তো সত্যকে ধারণ করেন, আপনার প্রতি তার রেসপেক্ট বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যেই সন্তান পিতার প্রতি রেসপেক্ট বেশি, শ্রদ্ধা বেশি, ওই সন্তান সহজে নষ্ট হয় না। সম্মানিত উপস্থিতি, বাকি কথা ইনশাল্লাহ সামনের জমায় হবে। তাহলে আমরা যে কথা বলতেছিলাম, মাদকের যে প্রসার, মাদকের যে ভয়াবহতা, এইটার থেকে আমাদের এই জেনারেশনকে রক্ষা করার একটু ন্যূনতম চেষ্টা অন্তত পক্ষে সবাইকে করতে হবে। আজকে আলোচ্য বিষয় ছিল পরিবার হিসাবে আমরা কি করতে পারি, পরিবারের প্রধান হিসাবে আমার কি দায়িত্ব, আমাদের কি দায়িত্ব, এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছিলাম। 1 নম্বর কথা ছিল আমাকে আমার সন্তানের বন্ধু হতে হবে, আমাকে আমার সন্তানের বন্ধু হতেই হবে। এই কাজটার চেষ্টা আমরা সবাই করতে পারি, এবং সবচেয়ে বেশি যে কাজ, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে এত বড় নবী তাও সন্তানের জন্য দোয়া করছেন। সম্মানিত উপস্থিতি, আপনি কয়দিন দোয়া করে ক্লান্ত হয়ে যায়, আল্লাহর কাছে কত বললাম, কই সন্তান তো ভালো হয় না। আপনি বন্ধ করবেন কেন? আল্লাহর কাছে কন্টিনিউয়াস আপনি চাইতে থাকেন, চাইতে থাকেন, চাইতে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সন্তানদেরকে সুপথে ফিরিয়ে আনার তৌফিক দান করুন। আমরা আমাদের অবস্থান থেকে আমাদের দায়িত্বশীল হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।